এই উলু দিলে কি হয় জানো? যারা ভাবো যে বেকার বেকার উলু দেওয়া হয়, ভেবো না এই কথা। উলুর সৃষ্টি কোথা থেকে হয়েছিল জানো? উলু দিলে কি হয়, ছোট্ট একটা কথা বলে নি একটু, তোমাদের সারা জীবন মনে থাকবে। আর এরপরে তোমাদের মন চাইলে দেবে, না চাইলে আমি আবার জোর করব না। হ্যাঁ, একজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ কন্যা এক জঙ্গলে বাস করতো, বুঝলে? তা ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে আসে, আর ব্রাহ্মণ কন্যা ওই ভিক্ষা করা তন্ডুল দিয়ে খুদ দিয়ে রন্ধন করে ভগবানের ভোগ লাগায়, তারপরেই প্রসাদ পায়। কিন্তু এমন ভক্তিমতী কন্যা আসে। একদিন বাবা ভিক্ষা করতে গেছে, আর ওই ব্রাহ্মণ কন্যা ফুল তুলছে ভগবানের সেবা পূজার জন্য। এমন সময় ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিল একজন রাক্ষস রাজ। তা রাক্ষস রাজ ওই ব্রাহ্মণ কন্যা এত সুন্দরী রূপবতী, যেরকম তার রূপ সেরকম গুণ, এত সুন্দর দেখতে ছিল সে। তা এক ঝলক দেখার পরে লোভার্ত হয়ে কামার্ত হয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তার রাজ্যে বিবাহ করেছে। এখন পতি হচ্ছে পরম ধর্ম, পতিকে পরিত্যাগ করা সতী রমণীর কর্ম নয়। তাই ওই রাক্ষস রাজের সাথেই ঘর করতে লাগলো ব্রাহ্মণ কন্যা। সে আর কিন্তু ভগবানের সেবা পূজা করতে পায় না, কারণ রাক্ষস রাজ পরিষ্কার বলে দিয়েছে আমার রাজ্যে কোনো দেবতার পূজা চলবে না। কিছুদিন পরে একদিন রাক্ষস রাজ গেছে বাইরে, বলছে আমার আসতে দেরি হবে। তা ব্রাহ্মণ কন্যা মনে মনে ভাবছে কতদিন হয়ে গেল ভগবানের সেবা পূজা করি না, আজকে আমি একটু ভগবানের পূজার আয়োজন করব। এই বলে সুন্দর করে পূজার আয়োজন করেছে। এবার পূজায় বসতে যাবে, আর এমন সময়ে রাক্ষস রাজ চলে এসেছে কোথা থেকে। এসে যেই না দেখেছে যে তার স্ত্রী তার অবাধ্য হয়ে পূজা করছে ভগবানের, সব কিছু ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে। আর বলছে যাও এগুলো নিয়ে গিয়ে নদীর জলে বিসর্জন দাও। ব্রাহ্মণ কন্যা সব কিছু একটা ডালার মধ্যে ভরে এবার ওই ডালাটাকে মাথায় করে নিয়ে নদীর জলে ভাসাতে যাচ্ছে। পথে যেতে যেতে বলছে, হে প্রভু, হে নারায়ণ, আমি যদি এই দেহ দিয়ে তোমার পূজা করতে না পারি, তাহলে এই প্রাণ আর আমি রাখতে চাই না। আমি এই পূজার ডালার সাথে যেন নিজের প্রাণটাও বিসর্জন দিতে পারি। এই বলতে বলতে ওই নদীর জলে গিয়ে কণ্ঠ পর্যন্ত দাঁড়িয়ে, যেই না নদীর জলে ডুবে আত্মহত্যা করতে যাবে, যেই না প্রাণ বিসর্জন করতে যাবে, কে যেন বলে উঠলো, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ হয়ে সাবধান ব্রাহ্মণ কন্যা, এ তুমি কি করছো? আত্মহত্যা। জেনে রেখো, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যার চাইতে মহাপাপ আর কোনো কিছুতে হয় না। তুমি আমার পূজা দিতে পারোনি বলে আজকে নিজের প্রাণ বিসর্জন করতে এসেছো। তবে শুনে রাখো, আজকের পর থেকে যখনই তোমার আমার পূজা দিতে ইচ্ছা করবে, কোনো কিচ্ছু তোমায় আয়োজন করতে হবে না। তুমি যেখানেই থাকো আর যেভাবেই থাকো না কেন, আমাকে স্মরণ করে শুধুমাত্র 3 বার উলুধ্বনি করবে। আর আজ থেকে শুধু তুমি নয়, সমগ্র নারী জাতিকে আমি এই আশীর্বাদ দিলাম, তারা যখনই যেখানে উলুধ্বনি করবে, উ শব্দে থাকেন রাধারানী, আর লু শব্দে নীলকান্তমণি। এই উলুধ্বনির মাঝেই রাধা গোবিন্দ। তাহলে মায়েরা জানতে পারলে, কি ভাবছো উলু দিলে বেকার বেকার হয়, জলে যায় কষ্টটা? না। তাহলে দিয়েছো নাকি উলুধ্বনি? দাওনি? এখন একটু সবাই মিলে ভালো করে দাও।